আপনি যদি ভবিষ্যতে কোনো ডিজিটাল স্কিল শিখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি স্কিপ করবেন না। ডিজিটাল স্কিল আপনার পছন্দের যে লিস্ট আছে, আপনি যদি তার মধ্যে একটি শিখতে চান, লেটস সে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে যাচ্ছেন। বর্তমানে যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করে তারা খুবই ভালোভাবে জানে এই ব্যাপারগুলো, বাট যারা নতুন গ্রাফিক্স ডিজাইন শিখতে যাচ্ছে তাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। এখন মানুষ মানে পিপল আর লুকিং ফর এআই গ্রাফিক ডিজাইনার। আপনি হয়তো ভাবছেন যে এআই গ্রাফিক ডিজাইনার ব্যাপারটা কি? ইয়েস, এখন বর্তমানে এআই আসার কারণে এআই দিয়ে যে কাজগুলো সম্ভব, সো একজন গ্রাফিক ডিজাইনার সে তো অফলাইনে সফটওয়্যার বেস কাজ করবেই, পাশাপাশি তাকে শিখতে হবে যে কিভাবে অনলাইনে এআই টুলস দিয়ে সেই কাজগুলো করা যায়, অল্টারনেটিভ করা যায়, এর থেকে আরও ভালো কিছু বের করা যায়। এবং অনেক কাজ, যে কাজে আপনার প্রচুর সময় যেত, সেই সময়ের কাজগুলো হচ্ছে আপনার এআইয়ের মাধ্যমে এটা মানে করতে হচ্ছে। তার মানে হচ্ছে এআই গ্রাফিক ডিজাইনার কিন্তু এখন একটা সার্চ স্ট্রিং, এবং এটা কিন্তু মানুষ সার্চ করতেছে, সার্চ করবে এবং এই কাজ চাহিদা বাড়বে। এটা আপনার ক্যারিয়ারের জন্য হচ্ছে বেস্ট সময়। এবং আপনি যদি ভবিষ্যতে চিন্তাভাবনা করেন যে আপনি এই স্কিলটা শিখবেন, অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে। তা না হলে আপনি যদি গতানুগতিকভাবে যে গ্রাফিক ডিজাইনের যে ব্যাপারগুলো ছিল, যে শুধুমাত্র এই কাজগুলো করেন, তাহলে আপনি সেই মানে সময়ের সাথে যে পরিবর্তনটা, এটা আপনি যদি অ্যাডাপ্ট না করতে পারেন এবং আপনি স্কিলটা নিতে না পারেন, তাহলে আপনি পিছিয়ে পড়বেন। গ্রাফিক ডিজাইনের উপরে এখন অনেক টুলস আছে। আপনার মানে ইমেজ, ভিডিও মানে ইমেজের যত কাজ আছে, এখন বলতে পারেন যে অনেক কাজই হচ্ছে এখন এআই দিয়ে করা পসিবল, আপনি করা সম্ভব, এবং উইদাউট জিরো স্কিল। আপনার কোনো স্কিল নাই, তারপর আপনি এগুলো কাজ করতে পারবেন। সো যারা একদম বিগিনার আছেন তাদেরকে অবশ্যই তো এআইগুলো তো মানে প্রায়োরিটি ফার্স্ট থাকবে। আর যারা অলরেডি গ্রাফিক ডিজাইন জানেন, করতেছেন, তাদেরও ফার্স্ট থাকবে যে আপনারা এই কাজগুলো শিখবেন পাশাপাশি। সো এআই গ্রাফিক ডিজাইনারের ডিমান্ড আরও বাড়বে, এবং আপনার স্কিলের সাথে, আপনার এই এক্সপিরিয়েন্সের সাথে এটা ইনক্লুড করতে হবে। নতুন যারা আছে তারা তো কমপ্লিটলি হচ্ছে আপনাদের কিন্তু এই এআই নিয়েই কিন্তু কাজ করতে হবে। অবশ্যই আপনি অফলাইনে সফটওয়্যার বেস কাজ করবেন, পাশাপাশি এটা করতে হবে।